ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। প্রশ্ন করেছেন, সম্মানিত শেখ, আমি যদি কোনোদিন সুন্নত বা কোনো নফল আমল কোনো সমস্যার কারণে না পড়ি, তাহলে আমার দাদি বা অন্য কেউ কটাক্ষ করে কথা বলে বলে আমাকে রাগ দেখায়। আল্লাহ হিদায়াত করুক। বুঝে না সুন্নত আর ফরজের পার্থক্য, তাদের মধ্যে অজ্ঞতা রয়েছে। আরও অনেক কিছু বলে, তার জন্য আমি কষ্ট হলেও পড়ি, কিন্তু পড়ার সময় নিয়ত করি আমি আল্লাহর জন্য পড়ছি। ভালো কথা। এখন আমি জানতে চাচ্ছি, এটা কি রিয়া বা শিরকের মধ্যে পড়বে? না, কিন্তু লোক দেখানো পড়বে না যে ওরা খারাপভাবে সে পড়ছে, বরং আল্লাহ সন্তুষ্টির জন্য পড়বে। জি, আর সুন্নতে অনেক নেকি রয়েছে। জি, পারলে যদি ব্যস্ততা না থাকে, অসুস্থতা না থাকে, তো পড়ে নেবে। জি, আল্লাহ তৌফিক দান করুন। তারপরে বলছে যে যেহেতু আমি তাদের ভয় শুরু করেছিলাম, না, তা কারো ভয় শুরু করবেন, আগামী থেকে নিয়তে সংশোধন করবে। আল্লাহ তৌফিক। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। প্রশ্ন করেছেন, সম্মানিত শেখ, রোগের কারণে কিছুক্ষণ উজু রাখতে সমস্যা হলে ফজরের সালাতের আউয়াল ওয়াক্তে না পড়ে একটু দেরি করে পড়ে তারপর সূর্য ওঠার 15-20 মিনিট পর ইশরাক সালাত আদায় করা, এই নিয়মটা কি উত্তম হবে? না, আউয়াল ওয়াক্তে পড়বেন। আউয়াল ওয়াক্তে ফজর পড়া উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই গালাসে ফজর আউয়াল ওয়াক্তে পড়েছেন। সুন্নতের খেলাফ কাজ করবেন না, অপছন্দনীয় সালাত পড়বেন না। আর তারপরে যদি আপনি ইশরাক পড়তে চান, বসে থাকবেন, যখন উজু নষ্ট হয়ে যাবে আবার উজু করে আসবেন। উজু করে এসে আবার মুসাল্লায় বসে জিকির আজকার করতে থাকবেন। দেখে তো ইনশাআল্লাহ কমতি হবে না। জি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। প্রশ্ন করছেন যে আমাদের বাড়ি আমার আম্মার নামে রেজিস্ট্রেশন করা, আব্বার টাকায় কেনা। আমার আব্বা মারা যাওয়ার আগেই এক সহোদর ভাই এবং এক বৈমাত্রীয় ভাই, এক বৈমাত্রীয় বোন মারা যান। মারা যাওয়ার পর জীবিত আছেন দুইজন সহোদরা বোন, একজন বৈমাত্রীয় ভাই, দুইজন বৈমাত্রীয় বোন। আম্মার নামে দলিল, কিন্তু সম্পূর্ণ কর্তৃত্ব ছিল না। আব্বা কখনো বলেন না, বলার প্রয়োজন হয় না, কাউকে রেজিস্ট্রি করে দিলে তার হয়ে যায়। এটা হচ্ছে আসল। তবে যদি এর বিপরীত বলে থাকে যে তোমার কাছে আমানত জমা রাখলাম রেজিস্ট্রি করে, কিন্তু এটি আমার, তখন সেটি ভিন্ন বিষয় হতে পারে। কাউকে স্ত্রীকে রেজিস্ট্রি করে দিয়ে দিবে, ছেলেকে রেজিস্ট্রি করে দিয়ে দিবে, আর তারপরে বলবে যে না, এটা আমারই মালিকানায় থাকলো না। কোনো মালিকানা থাকে না। জি, এই বাড়ি তোমাকে দিলাম, এটা বলার কোনো শর্ত নেই। জি, তাই বাড়ি আম্মাকে আম্মার নাকি আব্বার যদি একটু বুঝিয়ে বলতেন। আপনার আম্মার বাড়ি, আসল হচ্ছে আপনার আম্মার বাড়ি, যেহেতু রেজিস্ট্রি করে দিয়ে দিয়েছে, এবং এমন কোনো কথা লিখিত যায়নি যে শুধু লিখে দিলাম আমানত হিসাবে রাখলাম, যেহেতু আমি বিদেশে আছি বা কিছু হয়তো, কিন্তু দেশে আছে, নিজের নামে রেজিস্ট্রি করবে নিজের হলে। যেমন কাউকে লিখে দিয়ে দিয়েছে, তার মানে তাকে হেবা করে দিয়েছে। জি, ওয়ারিসদের মধ্যে বন্টন কিভাবে হবে, সৎ ভাই বোনেরা পাবে কিনা, খুবই উপকার হয়। এটি ফারায়েজের মাসলা। ফারায়েজের মাসলা তালাকের মতো। গোটা পরিবারের যারা নিকটাত্মীয় রয়েছে সবার হাসরুল ওয়ারাসা, তাদের নাম এবং তাদের কখন কার ইন্তেকাল, কে কার আগে ইন্তেকাল করেছে, এসব বিস্তারিত লিখে স্থানীয় ভালো কোনো আলেমের কাছে দেশে গিয়ে ফারাইজ করিয়ে নেবেন। ফতুয়া আর ফারাইজে ভিন্নতা রয়েছে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। প্রশ্ন করেছেন, কোনো গরিব মেধাবী ছাত্রীকে মেডিকেল কলেজে পড়ার জন্য কি সাদাকা অথবা জাকাতের টাকা দেয়া যাবে? বাংলাদেশে মেয়েদের জন্য আলাদা কোনো মেডিকেল কলেজ নেই। সহশিক্ষা ছাড়া এখানে মেডিকেলে পড়ার কোনো সুযোগ নেই। যখন সহশিক্ষা ছাড়ার সুযোগ নেই, তো সহশিক্ষাতে যারা দিনদার ধার্মিক মানুষ, অন্তত যাদের সংখ্যা সমাজে অনেক কম, তারা কমপক্ষে আহ, এই হারাম নাজাইজ থেকে বেঁচে থাকবে। এই ক্ষেত্রে মহিলা ডাক্তারের প্রয়োজন রয়েছে। এটার জন্য যারা দুনিয়াদার মানুষ, তাদের সংখ্যা অনেক বেশি, তাদের মেয়েরা লেখাপড়া করছে, তারাই যথেষ্ট ফরজে কিফায়া আদায় করে দেবে। কিন্তু যারা আল্লাহ ভীরু, তাদের জন্য মোটেই জায়েজ নয় যে সহশিক্ষায় মেডিকেল কলেজে মেয়েদেরকে পড়াবে। যখন এই কাজটি জায়েজ নয়, তো এই কাজে সাদকা করাও যাবে না, আর জাকাতও দেওয়া যাবে না। জাকাতের ভাগ বন্টন স্বয়ং আল্লাহ করে দিয়েছেন সূরা তওবার আয়াত নম্বর 60-এ।
সুতরাং তাদেরকেই জাকাত দিতে হবে, তার বাইরে জাকাত দিলে হবে না। যারা মেডিকেল কলেজে দুনিয়া পড়ে তাদেরকে জাকাত দেওয়া যাবে না। আল্লাহ তাআলা আ'লাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলছেন যে, সম্মানিত শেখ, আমার প্রশ্ন হলো কোরআন তফসির পড়ার জন্য কোন তফসিরের বই ভালো হবে? আরবি তফসির জিজ্ঞেস করছেন না বাংলা তফসির? বলতে তো হবে কোন ভাষার তফসির চান। বাংলা ভাষায় যদি তফসির দেখেন তাহলে আপনি আহসানুল বায়ান পড়তে পারেন। আর তারপরে যেটা সৌদি আরব থেকে ছেপেছে সেই কোরআনটিও তফসিরটিও পড়তে পারেন। বাংলা কোরআন মারিফুল কোরআন নয়, তাতে অনেক বেদাতি কথা রয়েছে, সেই আকীদা বিরোধী কথা রয়েছে, গুমরাহি রয়েছে। আর তফসির ইবনে কাসিরও বাংলায় অনুবাদ হয়েছে, তফসির ইবনে কাসির পড়তে পারেন বিস্তারিত পড়ার জন্য। আল্লাহ তাআলা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলছেন যে, শেখ, এক ভদ্রলোক ৩৭ বছর ধরে আমেরিকায় একা একা বসবাস করতেন, বিয়ে করেননি, কিন্তু তিনি জীবনে কখনো নামাজ পড়েছেন কিনা কেউ সেখানে শিওর করে বলতে পারেনি। জি, তার মানে নামাজ পড়েন না। নামাজ পড়লে অবশ্যই মুসল্লিরা আশেপাশে জানতে পারবে। আর নামাজ মানে পুরুষ লোককে মসজিদে পড়তে হবে। দেশে যখন ছিলেন তখন তিনি নামাজ পড়তেন না, জি, এবং রোজা রাখতেন না। আল্লাহ হেফাজত করুক এরকম পাশবিক জীবন থেকে। আমেরিকাতে উনি কিছুদিন আগে তার বাসায় একা হার্ট অ্যাটাক হয়ে মৃত্যুবরণ করেন, কিন্তু কেউ বলতে পারেনি উনি মৃত্যুর আগে তওবা করেছেন কিনা বা কিছুদিন নামাজ পড়েছেন কিনা। এখন তার আত্মীয়রা কি তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারবেন বা তার নামে কোনো দান সাদা করতে পারবেন? যদি এইরকম কুফরীর অবস্থায় মারা গিয়ে থাকে আর সেটা সুস্পষ্ট হচ্ছে, তো তার জন্য হাজারবার করে দোয়া করলেও আল্লাহ কবুল করবেন না। এই কথা কোরআনে কারিমে রয়েছে, ইনতাস্তাগফির লাহুম ৭০ মাররা। ইবনে মুনাফিক সম্পর্কে, কাফেরদের সম্পর্কে আল্লাহ নবী বলছেন যে, হে নবী, তুমি যদি তাদের জন্য ৭০ বার করে ক্ষমা প্রার্থনা করো, ফালা ইয়াগফিরুল্লাহ, আল্লাহ কখনো মাফ করবেন না। দান সাদকা যদি সে কুফরীর অবস্থায় মারা গিয়ে থাকে, দান সাদকা কোনো কাজে আসবে না। ইসলামের মূল যেটি তাওহীদ এবং ৫ ওয়াক্ত সালাত, এটা যদি না থাকে, ৫ ওয়াক্ত সালাত তাওহীদের বহিঃপ্রকাশ প্রমাণ, সর্বনিম্ন প্রমাণ হচ্ছে ৫ ওয়াক্ত সালাত। এমন যদি না হয় তাহলে তার জন্য দোয়া করা জায়েজ নয়, দান সাদকা করে কোনো লাভ নেই। তবে মনের শান্তির জন্য, তৃপ্তির জন্য যদি দান সাদকা করে, যদি তার মধ্যে ঈমান থেকে থাকে তো আল্লাহ কবুল করবেন, না হলে রিজেক্ট করবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলছেন, শেখ, স্বামীকে না বলে কি পাশের বাসায় যাওয়া যাবে না? আর গিয়ে যদি পরে বলি তাহলে কি গুনাহ হবে? না, পরে বলা যথেষ্ট নয়। যদি আগে থেকে অগ্রিম পারমিশন থাকে যে পাশের এই বাসাগুলিতে যেতে পারো, এই পারমিশনটা নিয়ে রাখেন, তাহলে যেতে পারবেন। আর যদি এমন কোনো পারমিশন না থাকে, তাহলে আসল হচ্ছে যে স্বামীর বিনা হুকুমে বাড়ির গেটের বাইরে যাওয়া যাবে না। বাজারে গেলেও বলে যেতে হবে, পাশের বাসায় গেলেও বলে যেতে। পাশের বাসায় পুরুষও থাকতে পারে। যদি শয়তান ওয়াসওয়াসা ফেলে দেয় আপনার স্বামীকে, শয়তান সুযোগে আছে সম্পর্ক ছিন্ন করার জন্য, এবং ইবলিস শয়তান সবচেয়ে বেশি খুশি হয় তালাক। সন্দেহ হয়ে গেল যে হয়তো বেগানা পুরুষের সাথে পাশের বাসায় তার সাথে হয়তো নির্জনে কথা বলার জন্য যাচ্ছে, দেখা সাক্ষাতের জন্য যাচ্ছে, তাহলে কি হবে? ফিতনার আশঙ্কা থাকতে পারে। আল্লাহ হেফাজত করুন। বারাকাল্লাহ ফিক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলছেন, শেখ, আমার 2 ছেলে, একজনের 4 বছর পড়ছে আর একজনের 16 মাস। প্রায় সময় ওদের নিয়ে নামাজ পড়া লাগে। ওদের নিয়ে কেন, সাথে করে নামাজ পড়েন, ওদের পাশে বসিয়ে দিবেন, আশেপাশে কোনো খেলনা নিয়ে তাদেরকে ব্যস্ত করে দিবেন, তারপরে সালাত পড়বেন। মুসাল্লে তাদেরকে নিয়ে কেন, আদর করতে থাকবে, নামাজও পড়বেন। রবের সাথে আপনার সম্পর্ক আর দুনিয়ার সাথেও সম্পর্ক, এভাবে নামাজ পড়বেন না। তারা নামাজের মুসাল্লায় বসে থাকে, আমার গায়ের কাপড় নিয়ে টানাটানি করে, হিজাব টেনে প্রায় খুলে ফেলে, বা কোরআন পড়ার সময়ও এরকম করে। কোরআন পড়ার সময় সমস্যা নেই, হ্যাঁ, শরীরে কাপড় থাক আর না থাক, কিন্তু সালাতে কাপড় অবশ্যই হিজাব থাকতে হবে। যদি যেসব অঙ্গগুলি সালাতে ঢাকা আবশ্যক সেগুলি খুলে যায়, তাহলে সালাত হবে না। জি, চুল খুলে যায়, যদি হাত আপনার বাহু পর্যন্ত খুলে যায়, তো সালাত হবে না। তো বড় ছেলেকে বললেও মাঝে মধ্যে শোনে, মাঝে মধ্যে শোনেন না, এইভাবেই কি নামাজ হবে? যেমনটা বললাম, বাচ্চাদেরকে খেলনা নিয়ে
কোনো কিছুতে ব্যস্ত করে দেবেন, আর তারপরে তখন সালাত পড়বেন আশেপাশে তাদেরকে সব ব্যস্ত রেখে। আর আপনার কাপড় টেনে ফেলে দিবে আর সালাত পড়বেন, খেল তামাশা করছেন আর রবের সামনে ইবাদতবন্দি করছেন, আল্লাহকে ডাকবেন। হ্যাঁ, একগ্র চিত্তে, খুশুর সাথে। আল্লাহ তৌফিক দান করুন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। প্রশ্ন করছেন, শাইখ আইএমবি মিডিয়ার মাধ্যমে বিয়ের জন্য প্রস্তাব পেয়েছি। ভদ্রলোক দাড়ি রাখেন কিন্তু ছোট, অর্থাৎ এক মুষ্টির কম। প্যান্ট মাঝে মধ্যে তখন নিচে চলে যায় না নিয়ে চলে যায়, এটা দেখার বিষয়। যদি অনিচ্ছাকৃত চলে যায় কোনো গুনাহ নেই, কিন্তু প্যান্ট লম্বা করে সে তৈরি করেছে আর মরিয়ে রাখে, নামিয়ে দেয়, তাহলে সে ব্যক্তি কাবিরা গুনাহ করেছে, জাহান্নামে যাওয়ার কাজ করছে। কিন্তু 5 ওয়াক্ত নামাজ বেশ গুরুত্ব দিয়ে পড়েন বলে নিজে স্বীকার করেছে। নিজে স্বীকার করলে হয় না, খোঁজ খবর নিতে হবে। নিজে মিথ্যাও বলতে পারে। আজকাল মানুষরা 2 ওয়াক্ত পড়লে নিজেকে নামাজি ভাবে। আমার পূর্বে বিয়ে হয়েছিল, একদিনও সংসার না করে ডিভোর্স হয়। আল্লাহ উত্তম বিকল্প দান করুন, ভালো করুন। ওনাকে বিয়ের ব্যাপারে হ্যাঁ বলা উচিত হবে কি না, তাই ইস্তেখারাও করেছি। আপনি ইস্তেখারা করার পরে আল্লাহর ভরসা করুন। সে মুসলিম, যেহেতু 5 ওয়াক্ত সালাত পড়ে, যদি সত্যি নিশ্চিত হতে পারেন, আকীদা যদি সহি থাকে, শিরক বিদআত না থাকে, তাহলে বিয়ে বুঝতে পারেন। ছোটোখাটো ভুল ত্রুটি যেসব রয়েছে আল্লাহ মাফ করবেন, তওবা করে আল্লাহ তৌফিক দান করুন। বিয়ের জন্য একজন পুরুষ মানুষের মধ্যে কোন কোন গুণ দেখা উচিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে দিয়েছেন। জি, যে যা খাতাবা ইলাইকুম মান তারজাউনা দীনাহু ওয়া খুলুকাহু, তোমাদের কাছে যদি প্রস্তাব পাঠায় বিয়ের এমন কোন ছেলে যার দিন এবং চরিত্র পছন্দনীয়, তার দিন হচ্ছে আকীদা, মৌলিক আকীদার বিষয়গুলি সহি আকীদার হইতে হবে, শিরক বেদাতি ধর্মকর্ম না করে, নাস্তিক না হয়, সেকুলার না হয়, আর দিনের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তারপরে 5 ওয়াক্ত সালাতের হেফাজত করা। হ্যাঁ, ইসলাম তার আছে। আর যদি কিছু ত্রুটি থাকে, বিভিন্ন গুনার কাজ থাকে, তাহলে সেই ক্ষেত্রে তার চাইতে ভালো না পাওয়া গেলে জায়েজ আছে বিয়ে বসা। আখলাক চরিত্র যদি তার ঠিক থাকে, তাহলে সে স্ত্রীর হক আদায় করবে, ছেলে মেয়েদের হক আদায় করবে, অবহেলা করবে না। আর দিন ঠিক থাকে তো রবের হক আদায় করবে। ফাজাওয়াজুহু, তার সাথে বিয়ে দিয়ে দাও, অভিভাবকদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন করেছেন। জি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। প্রশ্ন করছেন যে, শেখ, আমার স্বামী রাজ্যের বাইরে কাজ করেন, তিনি আমাকে সেখানে রাখতে চান, অথবা আমার শাশুড়ির বাড়ি জেলার বাইরে সেখানে রাখতে চান। শাশুড়ির বাড়ি কেন রাখবেন? হ্যাঁ, নিজের কাছে রাখতে চান, এটা ঠিক আছে। জি। কিন্তু আমার মা স্ট্রোকের রোগী, অনেক অসুস্থ, আমি চলে যাব বললে মন খারাপ করে, চিন্তা করে, অসুস্থ হয়ে পড়েন। ডাক্তার বলেছেন কোনো রকম চিন্তা যেন না করে, সবসময় হাসি খুশিতে রাখতে। সম্মানিত শেখ, আমি যদি স্বামীর সাথে বা শাশুড়ির বাড়ি এখন না যেতে চাই, আমার মা সুস্থ হলে তারপর যাব বলি, তাহলে কি মায়ের বাড়ি থাকতে পারবো, না স্বামীর আনুগত্য করা ফরজ? আপনার আশা করি অন্য ভাই বোনেরা আছেন। যদি ভাই বোনেরা থাকেন যারা সেখানে থাকতে পারছেন, বিশেষ করে ভাই, তাহলে, বা বোন অবিবাহিতা বা বিবাহিত হলে তাদের সুযোগ সুবিধা আছে, কাছে আছেন, তাহলে তারা দেখাশোনা করবেন। আপনার স্বামীর আনুগত্য করা হচ্ছে বড় ফরজ আছে। তবে স্বামীর সাথে যদি থাকতে বলে, তাহলে এটি হচ্ছে ফরজ আদায় করা। আর স্বামী থাকবে বাইরে, আর আপনার অসুস্থ মায়ের কাছেও থাকতে দেবে না, বলবে আমার মায়ের কাছে থাকো, আমার বাবার কাছে থাকো, শ্বশুর বাড়িতে থাকতে বলছে আপনার, না, এটা তার জন্য ঠিক নাই। তার জন্য ঠিক নাই। হয় নিজের সাথে রাখবে, যেটা বিবাহের মুখ্য উদ্দেশ্য, যে স্বামী স্ত্রী একসাথে থাকবে। আর যদি সেটা সম্ভব না হয়, তাহলে আপনার মায়ের কাছে থাকতে দেবে। এটা করা যেতে পারে। এটা করলে তার এহসান হবে, কিন্তু তারপরে সেটি ফরজ নয়। জি। আপনার বড় দায়িত্ব হচ্ছে স্বামীকে সন্তুষ্ট করা, যার মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট রয়েছে। জি। বিবাহ হয়ে যাওয়ার পরে স্বামীর হক মা বাবার হকের চাইতে বেশি। যদি আপনার মায়ের কেউ দেখাশোনা না থাকে, ভাই বোন কেউ নেই, তাহলে আপনি স্বামীর কাছ থেকে অনুমতি চাইবেন। যদি অনুমতি দিয়ে দেন তো আলহামদুলিল্লাহ, না দেন তাহলে আপনার সামনে অপশন রয়েছে। আপনি হয় স্বামীর আনুগত্য করবেন, যেটি ফরজ, আর না হলে তার কাছ থেকে মুক্ত হয়ে যাবেন মায়ের খেদমতের জন্য, সেটাও আপনার জন্য জায়েজ রয়েছে। আল্লাহ তাআলা আ'লাম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। বলছেন শেখ, দ্বীনি শিক্ষার
এখন আলহামদুলিল্লাহ অনেক অনলাইন একাডেমি রয়েছে। তার মধ্যে যে একাডেমিগুলোতে টাকা দিয়ে কোর্স করতে হয়, তাদের অনেকে কোর্সের জন্য বেশি টাকা নেন যারা দেশের বাইরে থাকে তাদের থেকে। যেমন যারা দেশে থাকে তাদের কোর্স ফি যদি 500 হয়, বাইরে যারা থাকে তাদের থেকে 500 থেকে বেশি, 1000, 1500 নেই। অনেকে এরকম বলে যে কোর্স ফিটা টাকাটা ব্যাংক টাকা দিলে হবে না, হ্যাঁ ব্যাংকে বা অন্য মাধ্যমে ডলার দিয়ে পে করার জন্য। কিন্তু সবাইকে একই ক্লাসে পড়ে, একই সময় একই পড়া, এ বাড়িয়ে টাকা বেশি নেওয়াটা বা নিয়মগুলো কতটুকু যুক্তিসঙ্গত? শরীয়তে জায়েজ আছে। কেউ যদি কোনো কিছুর বিনিময়ে কাউকে শেখায়, কম বেশি নেওয়ার তার অধিকার আছে। জি। কিন্তু কথা হচ্ছে যে এগুলো আজকাল ব্যবসায় পরিণত হয়ে গেছে। আপনার শেখার জন্য আরও মেলা উৎস আছে, সে উৎসগুলো থেকে শিখুন। আর অনলাইনে আপনারা যেসব শিখছেন অনেক সময় নিজের ফরজ কাজকে বাদ দিয়ে দিন সম্পর্কে মৌলিক জ্ঞান হাসিল করা বাড়ি থেকেই সম্ভব। এবং বাড়ির যে ফরজ কাজগুলি রয়েছে, হ্যাঁ স্বামীর ক্ষেত্রে, ছেলে মেয়েদের পরিচর্যার ক্ষেত্রে, ঘরে দেখাশোনার ক্ষেত্রে, তো এগুলিকে উপেক্ষা করে এগুলিকে হ্যাঁ ফেলে দিয়ে তা লেগে আছেন আপনার কি আরবি ভাষা শিখছেন, কি আর কিছু শিখছেন, এগুলোর কোনো প্রয়োজন নেই। জি, বারাকাল্লাহ ফিক। যাদের ছেলে মেয়ে নেই বা যাদের ছেলে মেয়েরা বড় হয়ে গেছে আর ঘরের দায় দায়িত্ব কমে গেছে, স্বামীর হকে কোনো রকম ঘাটতি হয় না, সব ঠিক রেখে যদি কেউ অতিরিক্ত ফরজে কেফায়ের এলম হাসিল করে সেটা ভিন্ন বিষয়।